কন্ট্রোলার। আমাদের সদর মহকুমা বিএমসি অধীন 16টা পেট্রোল পাম্প আছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিছু না কিছু পেট্রোল ডিজেল আছে। আসলে গভর্নমেন্ট যে রেস্ট্রিকশনটা করেছে সেটার মূল উদ্দেশ্য হয়েছে যে সোনাপুরের কাছে রেল লাইনের একটা গোলযোগ দেখা দিয়েছে, সেটার জন্য রেলে মাল আসতে একটু অসুবিধা, তার জন্য জনগণের যাতে সুবিধা হয় এই দিকে লক্ষ্য রেখে আমাদের খাদ্য দপ্তর রেস্ট্রিকশনটা করেছে। রেস্ট্রিকশনটা হচ্ছে এরকম যে টু হুইলার যারা বাইক স্কুটার চালায় তারা হচ্ছে 200 টাকা, জিওয়ালার অটো প্রতিদিন তারা 200 টাকা, আর যদি 4 চাকা হয় তারা ম্যাক্সিমাম তারা 500 টাকা পাবে। যে এর মধ্যে যদি বাস বা মিনি বাস, বাসের 60 লিটার এবং মিনি বাসের 40 লিটার, সরকারি গাড়ি যারা ইমার্জেন্সি থাকে তাদের চাহিদা অনুসারে সেটা দেওয়া হবে। এখন আমরা দুষ্টা পেট্রোলিয়ামে আছি, মোটামুটি লাইন আছে থাকলেও এমন বেশি কিছু না, তবে তাদের যে কোয়ান্টিটিটা এত সন্তোষজনক। পেট্রোল এক্ষণে তাদের 21,000 লিটার মজুদ আছে, ডিজেল 15,000 মজুদ আছে। তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম তারা কম ট্রানজিট মানে রাস্তায় আরও 12 কের মানে এক গাড়ি তেল মজুদ আছে, সেটা কালকে সকালের মধ্যে এসে যাবে। তো রেজিস্ট্রেশনটা আমি যতটুকু আমরা ডিরেক্টর স্যারের সাথে কথা বলে বুঝলাম এটা 5 তারিখ অবধি চলবে। তো আমার মনে হয় না কোনো সমস্যা হবে। চাহিদা তুলনায় দোকান একবারে যে কম আছে থানা, এটা এত বেশি হতাশা হওয়ার কারণ আছে বলে আমার মনে হয় না। আপনাদের এই অভিযানটাকে সামনে দিয়ে জারি থাকবে প্রতিদিনই, যেহেতু গভর্নমেন্ট একটা কন্ট্রোলিং করেছে সেটা যাতে নির্দেশিকা অনুসারে চলে সেটার তদারকি থাকবে, প্রতিদিনই থাকবে যাতে অসুবিধা না হয়। এই অভিযানে কে কে আছে? সুবিধা হয় আমাদের সাথে আমাদের খাদ্য দপ্তরের চিফ ইন্সপেক্টর শর্মিষ্ঠা ম্যাডাম আছে, দেবজ্যোতি চক্রবর্তী আছে, আমাদের ফুড সেফটি অফিসার জনাব সাহেব।